আপনি কি আমাকে বিয়ে করবেন? ওমর সানির ভালোবাসার বউ, আমাদের জনপ্রিয় অভিনেত্রী, প্রিয়দর্শনী, আমি যার ভক্ত, এত গুণী একজন অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তাকে যদি আমার বউ বানিয়ে দেওয়া হয়, তাতে সেও বিব্রতকর অবস্থায় পড়ে, আমিও পড়ি। কেন পড়ি? কারণ আন্তরিকতার কারণে, ভালো বন্ডিংয়ের কারণে মৌসুমী ম্যাডামের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে, সামনে আসবে আরও। তো সেই দৃষ্টিতে যে মানুষ যখন এখনকার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মৌসুমী ম্যাডাম আর আমাকে নিয়ে যে মানে অসভ্য বলবো আমি, অশালীন এবং মনে করেন রুচিহীনভাবে ভিউর জন্য যেভাবে তারা আমাদের পচাচ্ছে, এইটা তো আসলে কাম্য না। কারণ চিত্রনায়িকা মৌসুমী তো একদিনে হয় নাই, নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীর একদিনে হয় নাই। আমার 36 ইয়ার রানিং মিডিয়াতে আমার বর্ণাঢ্য যে ক্রিম ইমেজ নিয়ে আমি কাজ করছি। তো সেই জায়গায় আমার জন্য প্রবলেম, মৌসুমী ম্যাডামের জন্য প্রবলেম। এর জন্য প্রবলেম, তার তো কাছের লোকজন আছে, দেখাচ্ছে, তার হাজব্যান্ড আছে, তার ছেলে মেয়ে আছে, তাহলে এটা তো এমনি একটা লজ্জাকর বিষয়। কিন্তু মৌসুমী ম্যাডামের সাথে আমার যে রিলেশনটা, এটা যে কত পবিত্র রিলেশন আমি বুঝাইতে পারবো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানে আমরা একসাথে ফান করি, আড্ডা দিই, গল্প করি, কাজের মধ্যে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখি। আমি যেটা গেস করতে পারছি যে সামথিং ইজ রং। কিছু লোক আছে, হয়তো আমার শত্রু হতে পারে, চিত্রনায়িকা মৌসুমীরও শত্রু হতে পারে। তারা চাচ্ছে না যে আমাদের কাজ হোক, ভালো একটা রিলেশন আছে সানি ভাইয়ের সাথে, আমার সাথে, তার পরিবারের সাথে। এটাতে একটু খোঁচা দিই যে আমাদের নিয়ে শুধু বাংলাদেশে নয়, যেটা মনে হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা নিন্দুক আছে যারা ভিউর জন্যে, বিশেষ করে মৌসুমীর আমার একটা ক্লিপ দিলে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, অনেকের পেজ দাঁড় করাচ্ছে। আমি গত সপ্তাহে প্রায় অলমোস্ট বোধ 30টা ক্যামেরা ছিল, সব মূলধারার বড় চ্যানেলের ক্যামেরাগুলো। আমি একটা ইন্টারভিউ দিলাম, ওখানে বললাম যে মৌসুমীকে আপনি বিয়ে করেছেন, সত্যি করে বলে। আমি বলছি হ্যাঁ বিয়ে করেছি, তবে বাস্তবে নয়, টেলিফিল্মে। এরকম আরও কয়েকটা চ্যানেলে বা অনেকের কাছে বলা। এখন দেখছি হ্যাঁ বিয়ে করেছে, এটুকলে লাগিয়ে বাকিটুকু ফেলে দিচ্ছে। হোয়াট ইজ দিস? তাহলে এটা কি বোঝা যায় যে আমি উস্কানি দিচ্ছি, আমি বলতেছি? তাহলে এটা তো খুবই দুঃখজনক যে আমি 10 কোটি টাকার মানহানি করবো যদি এরপরে আমাকে আর মৌসুমীকে নিয়ে কেউ এইরকম আজগুবি বানোয়াট কোনো নিউজ করে। আর আমি যদি এটা পাই, অলরেডি আমি আইনশৃঙ্খলার হাতে কিছু জিনিস প্রুফ পাঠাইছি, ওরা চেক করছে, যদি পাই আমি অ্যাকশনে যাব।